রূপা, কি প্রমাণ হলো? রূপা কখনো হারে না। দে আমার বাজি জেতার টাকা দে। কিসের বাজি? তোমার সাথে প্রেম প্রেম খেলার বাজি। খেলা? বোকা কোথাকার। কি করে ভাবলে তোমার মতো একটা কেউকে ভালোবাসা যায়? তাহলে সব মিথ্যে? হ্যাঁ হ্যাঁ, সব মিথ্যে। শুধু সত্যি কোনটা জানো? আমি তোমাকে বাড়ি পর্যন্ত ভিখারির মতো টেনে এনে প্রমাণ করেছি আমি যে চাই তা পাই। আর যখন জিনিসটা হাতের মুঠোয় চলে আসে তখন ছুঁড়ে ফেলে দিই রাস্তায়। আমি কিছু বুঝতে পারছি না। ওই চাষাটাকে ভালোবাসে বাজি ধরেছিলাম মা। আমি যে বাজিতে জিতেছি তা তো দেখতে পাচ্ছ। এই আমার বাজি জেতার টাকা দে। রূপা! শাট আপ! আমাকে মেম সাহেব বলে ডাকবে। তোমার মতো লোকজন আমার জুতা সাফ করে। তাহলে তোমার সবটুকুই অভিনয়? ইয়েস। আমার মতো সামান্য একটা মানুষের সাথে এত কিছু কইরা কি পাইলেন মেম সাহেব? এই যে বাজি জিতলাম, তোমার চোখের পানি দেখলাম। কাউকে কাঁদাতে না আমার বড় ভালো লাগে। মাঝে মাঝে কাঁদতেও খুব ভালো লাগে মেম সাহেব, সে তুমি বুঝবা না। তোমার মতো কাচের বাক্সে বন্দি এক পুতুল কি করে জানবো চোখের পানি আর নদীর পানির মধ্যে কত তফাৎ? Don't teach me. Take it and get lost. আরো বেশি চাও? আমি কত টাকার মালিক জানো? তুমি এক জীবনে গুলো শেষ করতে পারবে না। কত চাই বলো? কিছু দিতে চাই। কি? তোমার জন্মদিনে আমার ক্ষুদ্র উপহার। ভেরি সিম্পল বাট ওয়ান্ডারফুল, ইজন্ট ইট? এই মেয়ে, কোথায় যাও? ইফ দিস ইজ ইয়োর সোসাইটি, কালচার, কাউন্ট ডাউন ইয়োর ডেজ, you will be smashed like this very soon. কোন শালা বাঁচবো না, কোন মাতলামি চলবো না সেই দিন। এই মদের কৌটার মতো ট্যাপ খাইয়া যাইবা সেই দিন। চ্যাপটা হইয়া যাইব সব শালার বাহাদুরি। আল্লাহ, যে আমার কলস ভাঙছে, তুমি আর গাড়ি ভাঙো। আল্লাহ, গাড়ি ভাঙো। আরে পড়ে যাবো তো। আরে একটু হলে মেরে ফেলতো। কি করে? এই ভালো করে চালা। ভাবছি তোরা সবাই নাম, ঠেলতে হবে। কেন যে গ্রামে এসেছিলাম, এখন গাড়িও ঠেলতে হচ্ছে। চলো আরো জোরে। ওই আমার মন কান্দে, ওই আমার প্রাণ কান্দে, না 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 না। কি দেখো?
জব্বর জিনিস দেহি মাইয়া মানুষের ঠেলা ঠেলি কোনো দিন দেহি নাই। মাই ব্লাডি ফুট। গাইল দেন মেম সাহেব, আমার দিয়ে কি লাভ? আপনার গাড়িরে দেন, গাইল দিয়ে দেখেন গাড্ডা থেকে উঠে কিনা। বাই বাই। না 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 এই যে ভাইজান, না, ভাইজান, না, ভাইজান, আসেন না ভাইজান, একটু ঠেলা দেন। এই যে বালিকারা, হ্যাঁ? আমি যা কমু তারপর সবাই চিল্লাইয়া হেইয়া কবা। ঠিক আছে, ঠিক আছে, বলবো। ও, ও, পড়লে কাদায় হাতি রে, বিড়াল মারে লাথি রে, দেমাক দেখে কাম নাই, এই জোর সে ঠেলা দিলাম ভাই, মাইন্ড কইরা লাভ নাই, গাড্ডার গাড়ি রাস্তায় যায়, উঠা গেছে গাড়িটাই। ও থামো 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 থামো। হে হে, আহেন। আহা, সাইকেলের কি দোষ? ঠেলা দিছি আমি, গোস হলে আমারে ফালান। তোমার বকশিস 100 টাকা। নে, তুই চালা। যখন যত ঠেলা লাগবো আমারে ডাকবেন, আমি আইসা ঠেলা দিমু। এই যে মজার ঠেলা হেইও, জোরসে ঠেলো হেইও, 100 টাকা হেইও। পথে কোনো কষ্ট হয়নি তো? না, চল গ্রামটা ঘুরে দেখি। হ্যাঁ, এই আমাদের ঘরটা গুছিয়ে রাখো। দারুণ, আমরা একটু বেরিয়ে আসি। সে কি, এতটা পথ এলে আগে কিছু খান, একটু বিশ্রাম নেন, তারপরে যান। আমরা এখানে বিশ্রাম নিতে আসিনি, হইচই করে বেড়াবো বলে এসেছি। জুলিং স্টার্ট, তাই নগ্য মুস্তাকিরি একদম মুখ সেলাই করে রাখো। ঠিক আছে ঠিক আছে, যাও বেরিয়ে এসো। খোদা, একদম কেউটের বাচ্চা, কারে যে কোন সবল মারে। মাগো, ভাত হয় নাই? যাই পাবো। আচ্ছা যা, গোসল করে তারপর ভাত দিব। আইস কিসের তরকারি মা? টাটকিনি মাছের ঝোল। আইস গোসল থাক মা, আগে ভাত দাও। টাটকিনির ঝোল, আহারে। পাগল, তোর বাজানো এমন ছিল, যেদিন টাটকিনি রান্তাম চুলার পাশে বসে থাকতাম। রোজ মন চায় তোর বাজানের কবরে যাই, গিয়া কই আসো, টাটকিনি ঝোল দিয়ে দুগা ভাত খেয়ে যাও। কান্দিস না, তুই কানলে বড় কষ্ট হয় মা। তুই থাক, আমি একটা ডুব দিয়ে আসি। ওরে বাবা রে, আমার এইয়া ফোড়াস দিনে আমার পাতিলা উড়াইয়া মারছে। ওরে বাবা রে, ওই যে গুরুম গুরুম। তুমি? হ্যাঁ আমি। ওই যে তখন ঠেলা দিলাম। আমার গুলি নষ্ট করলে কেন? এটা গুলি খরচা করার জায়গা না, তাই। আমার যা খুশি তাই করবো, তাতে তোমার কি? আমি খান বাহাদুরের নাতনি, কথাটা মনে রেখো।
মেম সাহেব, এইটা তোমার বাপের বাগান বাড়ি না, আর আমরা তোমার বাবার প্রজাও না। যাও, তোমার বাপের বাগান বাড়িতে যাও, যত খুশি গুলি ফুটাও। এই হাত শুধু বন্দুক চালাতে জানে, মারতে জানে, আদর করতে জানে না। হ্যালো লম্বুজি, কাম হিয়ার। একটু আদর করো তো, আমি একদম আদর করতে জানি না। জানা আদরে কাদরে বলে দে। ডাউন ডাউন। আল্লাহ ভরসা। এবার পুরস্কার বিতরণের পালা। ট্রফি দান করবেন সুজনপুর কলেজের প্রতিষ্ঠাতা খান বাহাদুর করিম খানের নাতনি, আজকের বিশেষ অতিথি মিস রূপা খান। আজকের ফাইনালে বিজয়ী, পরপর 2 বছরের টানা চ্যাম্পিয়ন সুজনপুর কলেজ। আসছে সুজনপুর কলেজ দলের অধিনায়ক রতন। এবারে সেরা খেলোয়াড়ের পুরস্কার। এই টুর্নামেন্টে সর্বোচ্চ 22টি গোল এবং পরিচ্ছন্ন খেলার জন্য সেরা খেলোয়াড় হিসাবে নির্বাচিত হয়েছে রতন। ব্যাপারটা ভুলে যা, যত ভাববি তত মন খারাপ হবে। নো নেভার। আমার হাতে শুশুরি। ও মা গো, এখন তুই কি করবি দোস্ত? খুন কা বদলা খুন। ও শুশুরি দিয়েছে বলে তুই দিবি নাকি? আমি জান নেব। কিভাবে? তোরা বল না কিভাবে নে।
তোর হাতে সুড়সুড়ি দিয়েছে, তুই ওর বুকে সুড়সুড়ি দে। হাফ সোল, বুঝলি? আমি ফুল সোল দেব। পারবি না, রতন মাথায় তোর চেয়েও বেশি বুদ্ধি রাখে, শয়তানের হাড্ডিও। ওকে যদি প্রেমে ফাঁসাতে পারি, কে দিবি? বাজি ধরতে চাস? হ্যাঁ, যদি তুই ওকে তোর প্রেমে ফেলতে পারিস তাহলে আমরা প্রত্যেকে 5,000 করে দেব। তুই রাজি? রাজি। যদি না পারিস? যদি না পারি তাহলে তোরা যে দিবি তার ডাবল দেব আমি। ডান? ও কচি ডাবের পানি এলন। ওভাবে কি খেতে পারবে? দাঁড়া, আমি গ্লাস নিয়ে আসি। আচ্ছা, মতলবটা কি মেম সাহেব? বাঘিনী এক রাইতে বিড়াল হয়ে গেলা। আই লাভ ইউ। কারে কয়, কারে কয়, কারে কয়, কারে কন? কেন তোমাকে? আমি তোমাকে ভালোবাসি। বললাম না ও একটা শয়তানের হাড্ডি। ভুলে যাস নে, আমার নাম রূপা। যেভাবেই হোক আমি ওর মন জয় করবই। মনটা যদি খোলা, ওই যে হিরো। সিন্ধুকেরই মতন এই টাক টাক। দেখিয়ে দিতাম। রতন ভাই! ও রতন ভাই! পাগল না করে এলি আমার এই মনটায়। কই যা? তোমায় আমি ডাক্তারের কাছে। কেন কেন? আপনাকে রূপার কথা শুনুনের পর থেকে আমার এইখানে কি জানি কই মাছের মতো ফাল দেয়। আমি ওটার ওষুধ জানি। আচ্ছা, হ্যাঁ, কি ওষুধ দেন খাই? আগে বলো তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, ভালোবাসা জিনিসটা কি? অন্তরের সাথে অন্তর জোড়া লাগা। অন্তর কই থাকে? এখানে একটু খুলে দেখেন তো। অন্তর দেখা যায় না, শুধু অনুভব করা যায়। ঠিক আছে, দেখুন না। দেন একটু অনুভব করি। চাষা কোথাকার। হ, ঠিকই কইছেন মেম সাহেব, আমরা চাষা। চাষবাস ছাড়া আমরা আর কিছু বুঝি না। কোথায় লাঙল লাগবো কন, হাল দি, গোবর দি। ভালোবাসায় খরচা বেশি, ওসব ইউরিয়া ফসফেটে আমাকে পোষায় না। আসি। না, আমি যেতে দেব না। আমি কি পঙ্খী যে খাসায় বইরা রাখবেন? তুমি আমার মনের মানুষ। কে কয় আমরা মানুষ? আমরা আমরা শুধুই গরিব। আমি কোনো কথা শুনতে চাই না। আই লাভ ইউ। আই লাভ ইউ মোর দেন আই ক্যান সে। হয় আমি তোমাকে পাবো, না হয় আমি মরবো। আমি মরি, তাই কি তুমি চাও? লন, দুজনে একসাথে মরি। কি মরবেন? বহেন, আমি দড়ি আর কলসি আনি। তোমার হানিমুন বের করছি। হ্যাঁ? পালান! আরে পালান! আরে এটা কি করছেন আপনি? চলেন! ধরেন ধরেন। মাসি তারা করছিল মা। কোথায় মৌমাছি? হ্যাঁ, এই তো। রতন, আমার সামনে মিথ্যে বলতে তোর বুক কাঁপে না? কলেজে কি শিখায় তোদের? অসভ্যতা, অসংযম। আমাকে তুই আর মা বলে ডাকিস না। মা শোন,
মা ও মা মাকে বিশ্বাস করো। তোর মা মরে গেছে, যা দূর হ আমার চোখের সামনে থেকে। তোর বাবা মরলে যদি আমার সহ্য হয়, তুই গেলেও হবে। এমন পাপ আমি চোখের সামনে সইতে পারবো না, তুই যা। তোমার দুধের কসম মা, মৌমাছি সত্যি তারা করছিল। যদি ওইভাবে না লুকাইতাম তাহলে দুটো লাশ পাতা ওই উঠানে। এরপরে যদি বিশ্বাস না যাও তাহলে যাই, অনেক দূরে যাই। বাদানের কবরের পাশে আর একটা কবর খুঁজে দাও, গিয়া শুইয়া থাকি। আমারে ফালাই ঠিক কই যাবি বাদান? তুই ছাড়া যে আমার আর কেউ নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এই অপূর্ব ইমারত 20,000 লোক 22 বছর মেহনত করিয়া নির্মাণ করেন। মাগো, আবার কি হইল? এইবার মা অন্য কারণে ডরাইছি। শাহজাহান বাদশার নাম শুনছো মা? হ্যাঁ তাজমহলের কথা শুনছো? হ্যাঁ। এইটা তৈরি করতে কতজন লোক কত বছর খাটছে জানো? না। 20,000 লোক 22 বছর ধরে বানাইছে। মারে, বাজানদের তোমার জন্য কিছুই বানিয়ে দিয়ে যায় নাই। বাজান কি তোমারে ভালোবাসতো না? কেন, তারে যে দিয়ে গেছে। আরে আমার দাম তো কোরবানির ছাগলের চাইতো কম। ছাগল মার কাছে পোলার কি দাম সে তুই কোনোদিন বুঝবি না। পোলা হইল গিয়া তাজ, মায়ের মাথার শোভা, অলঙ্কার। শোভা, অলংকার, তাজ। কেমন আছো? ভালো আছো? কার সাথে কথা কর? বেঙ্গির লগে। বেঙ্গি? হ, ওই দেখো, এতক্ষণ আসমানে ছিল, এখন তাজমহল দেখে নামছে। মা, মারে, আমার ডর করতেছে। মারে পেতনি। কোনখানে? কোথায়? ওই যে টুকি দেয়। তোর মন বসে না, আর জ্বালাস না তো। আমার পালা যাইতে মা। হ্যাঁ? 5টা পেট্টি দেখলাম এক লগে, একজন একজন কইরায়। ধর। এই যে এবার একা এসেছি, কি করবে করো। মারে, বাতিটা নিভে দি।
এরকম একটা সুন্দর জায়গা এ গায়ে আছে বলনি তো? দরকার মনে করি নাই। তাহলে এখন এখানে আনলি কেন? কারণ এখন থেকে আমাকে দেখা সাক্ষাৎ এই সুন্দর জায়গায়, এই সুন্দর অট্টালিকার আনাচে কানাচে হইব। একজোড়া কবুতর কবুতর মতো, তাই না? তাই হুম। ম্যাম সাহেব, বাবা রে, মরছি রে, মরছি। আর নয়, এবার চলুন কোথায়? শহরে। কেন? কেন? আপনি যা করছেন বস জানলে আমার জান নেবে। আর যদি আমার পিছু নিস তাহলে বাপের আগে আমি তোর জান নেব। হুম। এসো। চলো। ঠিক আছে, আমি আজই বসকে জানাচ্ছি। আমার জন্মদিনে কিন্তু এমন একটা শাপলা চাই। আচ্ছা দিমু। বকশিস চাস আমার কাছে? খান বাহাদুরের নাতির কাছে বকশিস চাস? এই নে বকশিস। আমার বাপি, পালাও, কাল দেখা হবে। কোথায়? পুরনো জমিদার বাড়িতে। আইসো কিন্তু, আমি অপেক্ষা করব। আসবো, যাও যাও। বকশিস, বকশিস চাই। আমি জানতাম তুমি আজ আসবেই আসবে। আমাকে না দেখে তুমি থাকতে পারো? পারো না। তাই তোমার জন্য ফুল তুলে আনলাম। খুব সুন্দর না? বিউটিফুল, ঠিক তোমার মতো। এখানকার লোকজন যা অসভ্য, দেখো না কত ফুল তুলে বকশিস চায়। টাকা হাতের ময়লা না? পেট যদি চাস এক চড়ে তো দাঁত ফেলে দেব। এই তো আমার মেয়ের মতো কথা। এবার বলো তুমি কেন এসেছো? হ্যাঁ, তোমাকে দেখতে এলাম। শুধু আমাকে দেখতে? না মানে একটু কাজও আছে, এই সুযোগে জমিদারিটা একটু দেখে যাও আর কি। ও তাই বলো। লম্বু। মোহন, মিস্টার চৌধুরী আজ আসছেন। কখন বস? রাতে। চোখ বুঝে দেখে যাও গোমস্তা, টু শব্দটি করো না। আমি মাছ ধরি কিন্তু পানি ছুঁই না। এই লিপি, দে না, চুলটা একটু ঠিক করে দে না ভাই। তোকে বুঝি না ভাই, কাল চর মেরে তাড়িয়ে দিলি, আজ আবার তাড়ির জন্য ছটফট। এই নেলি, কুচিটা ঠিক আছে? আছে আছে, সব ঠিক আছে, শুধু তুই ঠিক নেই। নিজে ঘুরছিস নাকি ওকে ঘোরাচ্ছিস? একা একা কোথায় চললে মামুনি? না না, তুমি তুমি শিকারে যাচ্ছ? হ্যাঁ, তুই যাবি? চল। চলো।
আমি ছাদে অপেক্ষা করব, আসবে না? আসবো। রতন, হ্যাঁ, ইয়ে মানে মা, মেম সাহেবের পায়ে কাটা ফুটছে তো, তাই কান্দে করে নিয়ে যেতেছি। সব দোষ আমার মা, ওকে মারবেন না। তুমি তুমি কবে শহরে ফিরবে? মা, গায়ের পথে ঘাটে খুব বেশি কাটা, তোমার পথ চলতে কষ্ট হবে। আমার রতন খুব গরিব, গরিবের কাঁধে দুঃখ কষ্টের অনেক বোঝা। তার উপর তুমি যদি কাঁধে চড়ো, তাহলে কেউ পথ চলতে পারবে? পারবে না, মুখ থুবড়ে পড়ে যাবে মাটিতে। তখন ধুলোয় পড়ে তুমিও খুব ব্যথা পাবে। তাই তাই তুমি চলে যাও মা, শহরে ফিরে যাও, শহরে ফিরে যাও। আমি গেলে তুমি বাঁচবে? আমিও বাঁচবো না। তুমি মায়ের কথা ভাবছো? কিচ্ছু ভেবো না। আগে তোমার বউ হয়ে আসি, তখন দেখো মা আমাকে বড়লোকের মেয়ে বলে আর গালমন্দ করতে পারবে না। গোবস্তা ওকে চেনে? এই হারামখোর, বল না ছেলেটাকে। আমি জানি না হুজুর। আমি জানি হুজুর। কে? রতন। ওর বাড়ি চিনিস? চিনি হুজুর। না 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 না, সিন্ধুকেরই মতন। না 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 না, পাগল না করেলি আমার এই মন। রূপা, দেখ দেখ, গায়ে আগুন লেগেছে। ওষুধ পানি দি মা, ওঠোই থাকেন মা, বসে ঘরে যায়। ওঠ মা, ওঠ। ঘুম দিল মারে কাটা। ও চাচা গো, গাড়িতে সবকিছু তোলা হয়েছে, হুজুর বাইরে অপেক্ষা করছেন। এটা রতনের, ওকে দিয়ে দেবেন। চল।
আমাদের কলেজের পক্ষ থেকে এই সামান্য উপহার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। রূপা, আমার গাড়িতে উঠো। গেছে যাওয়ার সময় এটা তোকে দিতে বলেছে। আমার ঠিকানা দেন, আমি শহরে যামু। না, তুই যাবি না। আমি যামু, রূপা ছাড়া যে এখন আর আমার কেউ নাই। তুই যাস না বাজান। ঠিকানা দিবেন না? রতন, শোন রতন, রোড নম্বর 7, বাসার নম্বর 7, বাড়িদারা, ঢাকা। ঘরে আগুন দেওয়ার পরও বাইসা গেল হারামজাদা। অহন জমির বাড়ির ঠিকানা দিছি। এই কই যায়? রূপা গো বাড়ি না? তুমি কেডা? রূপা কোথায়? আমি তোরা কেক কাটে। হ্যাঁ? হ্যাপি বার্থডে টু ইউ। এই কই যায়? ফকির ফাঁকা খাবার দিব বাইরে। ফকির ফাঁকরা গো খাবার দিব বাইরে। করে কি? করে কি? চুপ শালা। না, বাপি না আসা পর্যন্ত কেক কাটবো না। তোর বাপির সময় হবে না। তাহলে কেক কাটবো না। আমি আইসা গেছি। হ্যাঁ? দাঁড়াছে। না। হ্যাপি বার্থডে টু ইউ রূপা। হোয়াট ননসেন্স! ওয়েট এন্ড সি। ছেলেটা কে? কে রে রূপা? বল না, কে কোত্থেকে এলো? মেয়ে জাগর, তোমার নাম কি?
তোমার বাবা আইছে। রূপা, কি প্রমাণ হলো? রূপা কখনো হারে না। দে আমার বাজি জেতার টাকা দে। কিসের বাজি? তোমার সাথে প্রেম প্রেম খেলার বাজি। খেলা? বোকা কোথাকার। কি করে ভাবলে তোমার মতো একটা কেউকে ভালোবাসা যায়? তাহলে সব মিথ্যে? হ্যাঁ হ্যাঁ, সব মিথ্যে। শুধু সত্যি কোনটা জানো? আমি তোমাকে বাড়ি পর্যন্ত ভিখারির মতো টেনে এনে প্রমাণ করেছি আমি যে চাই তা পাই। আর যখন জিনিসটা হাতের মুঠোয় চলে আসে তখন ছুঁড়ে ফেলে দিই রাস্তায়। আমি কিছু বুঝতে পারছি না। ওই চাষাটাকে ভালোবাসে বাজি ধরেছিলাম মা। আমি যে বাজিতে জিতেছি তা তো দেখতে পাচ্ছ। এই আমার বাজি জেতার টাকা দে। রূপা! শাট আপ! আমাকে মেম সাহেব বলে ডাকবে। তোমার মতো লোকজন আমার জুতো সাফ করে। তাহলে তোমার সবটুকুই অভিনয়? ইয়েস। আমার মতো সামান্য একটা মানুষের সাথে এত কিছু কইরা কি পাইলেন মেম সাহেব? এই যে বাজি জিতলাম, তোমার চোখের পানি দেখলাম। কাউকে কাঁদাতে না আমার বড় ভালো লাগে। মাঝে মাঝে কাঁদতেও খুব ভালো লাগে মেম সাহেব, সে তুমি বুঝবা না। তোমার মতো কাচের বাক্সে বন্দি এক পুতুল কি করে জানবো চোখের পানি আর নদীর পানির মধ্যে কত তফাৎ? Don't teach me. Take it and get lost. আরো বেশি চাও? আমি কত টাকার মালিক জানো? তুমি এক জীবনে গুলো শেষ করতে পারবে না। কত চাই বলো? কিছু দিতে চাই। কি? তোমার জন্মদিনে আমার ক্ষুদ্র উপহার। ভেরি সিম্পল বাট ওয়ান্ডারফুল, ইজন্ট ইট? এই মেয়ে, কোথায় যাও? If this is your society, culture, count down your days. You will be smashed like this very soon. কোনো শালা বাঁচবো না, কোনো মাতলামি চলবো না সেই দিন। এই মদের কৌটার মতো ট্যাপ খাইয়া যাইবা সেই দিন। চ্যাপটা হইয়া যাইব সব শালার বাহাদুরি। তোমার জন্মদিনে আমার ক্ষুদ্র উপহার। ভেরি সিম্পল বাট ওয়ান্ডারফুল, ইজন্ট ইট? If this is your society, culture, count down your days. You will be smashed like this. রূপা, রূপা, এই যে রূপা, দেখো তোমার জন্য কত কি এনেছি। আমার আর কিছু দরকার নেই। তোমার মুখে হাসি ফোটানোর জন্যই তো এত কিছু নিয়ে এলাম। তুমি নাকি হাসতে ভুলে গেছো, শাসন করতে ভুলে গেছো।
কে বললো? কে আবার বলবে? আমি নিজের চোখেই তো দেখতে পাচ্ছি। তোমার চিন্তায় কারো চোখে ঘুম নেই। বলো, কি চাই তোমার? কিচ্ছু চাই না। তবে আমি চাই। তুমি মুখ কালো করে রাখলে আমার চলবে কি করে? কেন, তুমি জানো না তোমার দাদু তোমাকে আর তোমার মাকে আধাদি করে সবকিছু দিয়ে গেছে? এখন তোমার অনেক দায় দায়িত্ব। আগে যখন ছোট ছিলে তখন সবকিছুর মালিক ছিল তোমার মা। এখন শুধু তোমার মায়ের সয়ে ব্যবসা বাণিজ্য চলবে না, তোমাকেও সই করতে হবে। দাও, সই করে দিচ্ছি। এইখানে না, 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 আমার টাকা কোনো সই করবে না। না। পাপি, তুমি আবার এই শরীরে নিচ্ছ? হ্যাঁ, নিচ্ছি, আরো নেব। আমাদের কথা একটু ভাববে না? আমার কথা, বাপের কথা। তোরা আমার কি হোস যে আমি তোদের কথা ভাববো? তোরা আমার কেউ না। ঠিক আছে, তুমি না বললে আমি কখনোই সাদা কাগজে সই দেব না। আমার মাথা ছুঁয়ে কসম কেটে বল, কোনো দিনই কোনো সাদা কাগজে সই করবে না। তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। তুই জানিস না, তুই এখন এই বিশ্বাসের অর্ধেক মালিক। হ্যাঁ হ্যাঁ, সব জানি। আমার আগে তুমি ছিলে একাই সবকিছুর মালিক। যে আমার 18 বছর হলো, অমনি এখন আধা আধি। না না, আমি কোনো কিছুর মালিক না। বাকি অর্ধেকের মালিক আমি নই, তোর নিজের মা। আমার মা? আমি তোকে পেটে ধরিনি, শুধু ওই পিশাচের হাত থেকে আগলে রেখেছি এই 18 বছর। এখন আর পারবো না রে। ওই লোভী তোকে আমার মুখ থেকে ছিনিয়ে নেবে। ওকে, ও তোর বাপি না। এসব কি বলছো তুমি? হ্যাঁ, যা বলছি সব সত্যি। জামিল তোর বাপি না, আমি তোর মা না। তুমি আর শরীরে বিষ দিয়েছো, তার সে বিষ ঠেলে দিচ্ছ আমার কানে। আর কখনো বলো না, তোমার বলো না, তোমরা আমার কেউ না, কেউ না। আমি তো কেউ না। ও তাহলে কে মা? ওই পিশাচ হচ্ছে তোর ছোট চাচা। পিশাচ আমার চাচা? এই দিনটার অপেক্ষায় ছিল ওই কুকুর। যে তুই সাবালিকা হলি, আধাদির মালিক হলি, তখনই গ্রাস করতে চাইছে সব। আমি এসব কিচ্ছু চাই না। বলো, আমার বাবা কোথায়, আমার মা? এই দিনটার জন্য আমি অপেক্ষা করছি 18 বছর। আর সব কিছু বলবো তোকে, তারপর শোধ নেব। তোর বাবার নাম হলো আসিফ খান। সে বিলেতে গিয়েছিল ব্যারিস্টারি পড়তে। সেখানে ভালোবেসে বিয়ে করেছিল তোর মাকে। কেন তুমি মুখ খোলনি মা? কেন পুলিশের কাছে যাওনি? তাহলে খুন হয়ে যেত আমার বাবা। তুই, তোর মা। মা? আমার মা কোথায়? সে জানি না কোথায় আটকে রেখেছে। পিশাচ! তুই বা কম কিসে? ওই পিশাচ যেমন আমার ভালোবাসা নিয়ে খেলেছে, তেমন তুইও খেলছিস ওই সহজ সরল ছেলেটার ভালোবাসা নিয়ে। তুইও প্রতারক, নিষ্ঠুর, পাষাণ।
মাগো, এতদিন একটা মিথ্যে কাচের ঘরের ভেতর পুতুলের মতো হেসেছি, খেলেছি। আজ যখন সেই ঘর খান খান হয়ে ভেঙে পড়ল, তখন দেখলাম আমিও তোমার মতো একা। কে বলে তুই একা? তোর না রতন আছে। জীবনে এমন ভালোবাসার খুব দরকার। মায়ের চোখ ভুল করে না রে। এখন তোর জীবনে রতনই একমাত্র পুরুষ। বসো বসো বসো, সিগারেট ধরাই। পরস্পর টুটা ফুটা দিলের কথা কই। কন হুনি, আগে তোমারটা কও। আমার কিস্সাটা হইল এইরকম। এক সেমরি আমার দিলটা কাইরা লইয়া রতন, রতন, মা, এখন কেমন বোধ করছো? ভালো। কাল খুব খাবড়ে দিয়েছিলে। আমি এখন কোথায়? আমার নার্সিং হোমে। আমার কি হয়েছে? তেমন কিছু না, জাস্ট একটু আপসেট হয়ে পড়েছিলে। এখন একদম সুস্থ। তাহলে আর এখানে কেন? বাসায় যাই। সে কি, একটু রেস্ট করো, তারপর। আই হ্যাভ টু গো। আমাকে যেতে দিন। ও নো। হ্যালো বেবি, হাউ আর ইউ? দিস ইজ ফর ইউ হানি। কি সুন্দর না? না, রূপা, না। ওকে তো খুব আপসেট দেখাচ্ছে, চোখ মুখ কেমন ফ্যাকাশে। ওই এখানে একদম থাকতে চাইছে হোয়াট? না। কোথায় যেতে চাই? বাসায়। ননসেন্স। ও এখানেই থাকবে। তোমার অসুখ, তুমি ভালো হও, তারপর যাবে। হ্যাঁ, ছেলে মানুষই করো না। ওর কাছে একজন থাকা দরকার। এখানে ও একা বলে। কেন, ইনসিকিউর ফিল করছে? হ্যাঁ। হুম। থাক ভাই, আর গায়ে ফিরে কি করবা? আসো, পেট চুক্তিতে আমার গ্যারেজে কামে লাগো। দিন ভইরা দুজনে পিঠায় কাম করু, রাত ভইরা আমরা ছুটাইয়া কান্দু। না, আমি কান্দুম না। আমি কান্দুম কেন? আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে, তাহলে আরেকজনকে কাটতে হবে। ওকে কাটতে হবে। আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। কি করছেন? হ্যালো, যে আছে আপা, টেলিফোন। জি খালাম্মা, রূপা খুব অসুস্থ। খালাম্মা, তুমি গাড়ি নিয়ে সোজা চলে যাও পলিক্লিনিকে।
জুলি, তাড়াতাড়ি সোজা পুলিশ স্টেশন। মে আই কাম ইন? Who are you? প্লিজ, প্লিজ সেভ মি। আপনি আমাকে বাঁচান। বসো বসো। হ্যাঁ, এবার বলো। ইন্ডাস্ট্রিয়ালিস্ট জামিল খানকে আপনি চেনেন? আমি কেন, এ শহরে সবাই তাকে চেনে। তুমি? সবাই জানে আমি তার মেয়ে। আসলে এটা ভুল, মিথ্যা। জামিল খান আমার বাবা নয়, আমার চাচা। সে সম্পত্তির লোভে আমার বাবাকে খুন করেছে, আমার মাকে আটকে রেখেছে, অন্য একজনকে মা বলে সাজিয়ে সবার চোখে ধুলো দিচ্ছে। আই ওয়ান্ট জাস্টিস। অ্যারেস্ট হিম নাও। ইন্টারেস্টিং। তুমি কে? আমি জুলি, ওর বান্ধবী। তোমরা কোথা থেকে আসছো? পলিক্লিনিক। পলিক্লিনিক? হ্যাঁ হ্যাঁ, পলিক্লিনিক। জামিল খান আমাকে ওখানে আটকে রেখেছিল, আমি পালিয়ে এসেছি। একটু পলিক্লিনিকে দাও। হ্যাঁ, যা বলছিলে, তোমার বাবা, আই মিন মিস্টার জামিল তোমাকে ক্লিনিকে আটকে রেখেছিল কেন? কারণ আমি খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর অর্ধেক মালিক। তাই আমার মায়ের মতো আমাকে আটকে রেখে ওই লোকটি সম্পত্তি ভোগ করতে চায়। কুল ডাউন, কুল ডাউন। পলিক্লিনিক, কে বলছেন? ডাক্তার হাসান বলছি। কমিশনার সাহেব, সালাম আলাইকুম। মিস্টার জামিল খানের মেয়ে আপনার পেশেন্ট? জি হ্যাঁ, কিন্তু ওকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। চিন্তার কিছু নেই, ও আমার সামনে। আচ্ছা, ওর অসুখটা কি বলুন তো? সিজোফ্রেনিয়ার কিছু লক্ষণ দেখা দিয়েছে। মাথার ভেতর অদ্ভুত সব পাগলামি কাজ করছে। বিশেষ সিনেমার অসুখও বলতে পারেন। আচ্ছা বয়স। তবে এমন রোগীকে আরো সাবধানে রাখতে হয়। কড়া পাহারায় রেখেছিলাম। যাকে এসে সব বলছি। মিস্টার জামিলা আমার সঙ্গে আসছেন। ওকে। আপনি আমাকে আবার ওই ক্লিনিকে পাঠাচ্ছেন? হ্যাঁ, তুমি এখনো সুস্থ হওনি। তোমার জন্য তোমার বাবা, ডাক্তার উদ্বিগ্ন। তারা তোমাকে নিতে আসছেন। ওহ মাই গড! চা খাবে? পানটা? ঠান্ডা পানি। স্যার। পানি? জি স্যার। আচ্ছা, তোমাকে নাকি গার্ড দিয়ে রেখেছিল, তা পালালে কি করে? নার্জি ওষুধ খাওয়াতে এলো। এভাবে চাকু ধরলাম, ওঠ। তারপর এভাবে টেনে উঠালাম, তারপর টানতে টানতে নিয়ে গেলাম বাথরুমের দরজায়। তারপর ওকে ধাক্কা দিয়ে ঢুকে দিলাম বাথরুমে। তারপর কাপড়টা পাল্টে আমিও বের হয়ে গেলাম এভাবে। এই মেয়ে, কি হলো? আসছো না কেন? ফানি? কি রে, কি হলো? তেল বোধহয় ওভারফ্লো করছে। তুই এখন কি করবি? রতনকে খুঁজে বের করে সব বলতে হবে। রতন তোর কথা শুনবে কেন? ওকে তো তুই অপমান করেছিস। হ্যাঁ করেছি, ভুল করেছি। এখন ওকে আমার সবচেয়ে বেশি দরকার। তার আগে দরকার একটা গ্যারেজের। নে, ধাক্কা লাগা।
রতন ভাই, ও রতন ভাই, কি মহিলা তুমি যাইবা না আমি যাবো? মহিলা যখন আপনি যান। এই একটু চেক কর তো, কুইক। এই যে শুনুন, ফোন আছে, টেলিফোন। যে গরিবের তাও আছে, যান ওই ঘরে যান। থ্যাংক ইউ। আয়। হ্যালো, কে? মা? হ্যাঁ, এখন আমি মুক্ত। দিদি আমার সঙ্গে আছে। কোনো চিন্তা করো না, যখনই সুযোগ পাবে ফোন করবো। তুমি সাবধানে থেকো, ওকে? বাই। চল। ক্লিয়ার। একটা কথা জিগাই, কি? আপনি কি বিধবা? হ্যাঁ। টাকা লাগবো না, আমি বিধবা গো, বড় ভালোবাসি। Shut up! চশমাটা বানলো কেমনে? চশমাটা আমারই মতো, বিধবা গো কষ্ট একদম সহ্য করতে পারে না। আহারে, চলেন যাই। আমার একটু দইরা লইয়া যাও। রতন কোথায়? সেই যে শহরে গেল, আর তো ফেরেনি। ফেরেনি? নানা জান, আমি সব জানি। তুই সব জানিস? তোমার মেয়ে আমাকে সব বলেছে। আয়েশা সব বলেছে? আমার আমার আশু? হ্যাঁ হ্যাঁ, সব বলেছে। এখন তুমি শুধু বলো, আমার রতন কোথায়? কোথায় পাবো তাকে? ম্যাম সাহেব এসেছে? এসেছে। কোথায়? পেছনে। ম্যাম সাহেব, লম্বু। কি পালা? পালা বোন। আর তো পারি না বাপ, আমি মরে গেলে আমার জরিনারে কে দেখবো? আমি আছি না, দৌড়ান দৌড়ান বাপ, বাপ, বাপ। বাপ, বাহ, বিউটিফুল, দারুণ। বলের উপর তো তোমার সাংঘাতিক কন্ট্রোল। কোন টিমে খেলো? আমার টিমে। আপনাদের কোন টিম? এটি
ঠাট্টা করছেন? ফুটবলকে নিয়ে ঠাট্টা করতে নেই। ফুটবল খেলতে কিন্তু আল্লাহর আশীর্বাদও লাগে। আপনার তো চুন্নু সাহেবের মতো লাগে। হ্যাঁ, আমি চুন্নু। তুমি খেলবে? আমি খেলবে? খেলবি না? অবশ্যই খেলবি। আরে যা! ওয়েলকাম। নাও। আমি কত টাকার মালিক জানো? তুমি এক জীবনে গুলো শেষ করতে পারবে না। কত চাই বলো? কনগ্রাচুলেশন, তোমার মোট চুক্তির অগ্রিম টাকা 2.5 লাখ। বড় আজব শহরে ঢাকা চুন্নু ভাই, কখনো চর। মা, আবার সেই স্বপ্নটা দেখলাম। দেখলাম আমার মায়ের শরীরে আগুন। সে আমারে ডাকতেছে, রতন রতন রে। নেই, ভুলে যা। আমি তো সবকিছু ভুলে থাকতে চাই, কিন্তু পারি না। কি আছে আমার যে মনে রাখুম? জলদি কর, প্র্যাকটিসের সময় যা। হ্যাঁ, কিছু দিয়া যান গো মা, বাবা দিব। যা, আল্লাহর রহমত চা। ওই পীর বাবার উসিলায় তোর রতন যেন তোর বুকে ফিরে আসে। কি চাস মা? হারিয়ে যাওয়া একটা মানুষকে ফিরে পেতে চাই। আর কত খুঁজবো বাবা? কোথায় খুঁজবো বলো? যা, উঠোনের ওই গাছে তোর আঁচল থেকে একটা সুতো ছিঁড়ে বেঁধে দে, আর এই মোমবাতিটা জ্বালিয়ে দে। তারপর দোয়া মান, পেয়ে যাবি। যা।
স্পোর্টিং এর বিরুদ্ধে রতনের হ্যাট্রিক। রতনের হ্যাট্রিক। গুড ইভিনিং লেডিস এন্ড জেন্টলম্যান। স্বাস্থ্যই সকল সুখের মূল। একটি সুখী জাতির জন্য স্বাস্থ্যবান নাগরিকের খুব বেশি প্রয়োজন। আর সেই স্বাস্থ্যবান নাগরিকটি যদি একজন ফুটবলার হয় তাহলে কেমন হয়? লেডিস এন্ড জেন্টলম্যান, সুপারস্টার ফুটবলার রতন। কনগ্রেচুলেশন। থ্যাংক ইউ। ইরি আল্লাহ রে, ওটা কি করেন আপনি? Go and enjoy. থ্যাংক ইউ। সরি, কালি নেই। চিনি না। এখন নাচেরাই স্বাভাবিক। তুমি এখন স্টার, দুহাতে কামাচ্ছ, তাই পূর্ণ বন্ধুদের চিনবে কেন? হ্যাঁ হ্যাঁ, তাই আমি তোমাদের কাউকে চিনতে চাই না। আই হেট ইউ, আই হেট রূপা। রূপা তোরে ভালোবাসে? হ্যাঁ, ভালোবাসে? আরে তোমরা জানো নাকি ভালোবাসা কারে কয়? তুই জানো ভালোবাসা কি? দিন জানতাম, এখন ভালোবাসা মানে বুঝি একটা বিল্ডিং, সুন্দর একখানে বাসা। ভালোবাসা মানে হলো গিয়ে এক বস্তা টাকা, একটা সুন্দর গাড়ি। থু! ভালোবাসা। আরে আহাম্মক, খালি নিজের সুখ শান্তির কথাই ভাবলি। দেখলি না তোর ভালোবাসা পাওয়ানোর লেগা, তোর মুখে রূপা ডাক শুনোনের লেগা মাইয়াটা কেমনে সারা শরীরে রক্ত ঝরাইলো। তুই এখন বড় হইছস, ধনী হইছস, সেই খুশিতে রূপা তার সারা শরীরে রক্ত দিয়া অল্প নায়িকা গেছে। রূপা খুব দুঃখী। সম্পত্তির লোভে রূপার চাচা জামিল খান ওর বাবাকে খুন করে ওর মাকে আটকে রেখেছে। এখন এক তুমি ছাড়া ওর আর কেউ নেই। মিথ্যে, সব মিথ্যে। তুমি এই এতিমের জন্য আল্লাহর কাছে কোনো ফরিয়াদ করনি। আল্লাহ কি দেখেন আমার কান্না, হাহাকার? এই হাত তুলে আর কত চাইবো খোদার কাছে? আর কত দুঃখ দেবে মালিক? এ হাত আর কোনোদিন উঠবে না তোমার দরবারে। ভাইজান, এই দেখো কারে আনছি। কেডা? রূপা ম্যাডাম না?
হ্যাঁ বন্ধু, এতদিনে তুমি ঠিক গোল পোস্টে শট মারছো। আরে এই যে তোমার জীবনের সেরা গোল। ছাড়ো না। মাথা খারাপ আর ছাড়ি? কত ছাড়াছাড়ি, মান অভিমান, রাগালাগির পর এই ধন পেয়েছি। এই ধন সারা জীবন বুকে ধরে রাখবো, আর মাটিতে পড়তে দেব না। সাবাস। কিন্তু এবার যে ছাড়তে হয়। রতন, এই এই সে শয়তান, আমার নকল বাবা জামিল খান। বাবা বাবাই, তার আবার আসল নকল কি? হ্যাঁ, ভয় কি রূপা? এসো দেখি কে কি করে। এবার বলুন জামিল সাহেব, আপনার জন্য কি করতে পারি? তোমাকে কিছুই করতে হবে না, শুধু রূপাকে ছেড়ে দাও। ওকে বিয়ে করে যে সম্পত্তি তুমি পাওয়ার আশা করছো, ওটা আমার বহু বছরের সাধনা। ওই সম্পত্তি আমার চাই, আর তাই এই মুহূর্তে রূপাকে দরকার। রূপা কিংবা রূপার সম্পত্তি কোনোটাই আপনি পাবেন না চাচা শ্বশুর। হ্যাঁ? সহজে না পেলে যে কেড়ে নিতে হয় বাপধন। রতন, কথা বলো। হ্যালো, আপনারা তাড়াতাড়ি আসুন। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। রতন, বাঁচাও। ছাড়ো, ছাড়ো, রতন। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আসুন, ওই যে। হ্যালো কন্ট্রোল রুম, 003 রজার বলছি। একটা অ্যাম্বুলেন্স পাঠান। ফুটবল সুপারস্টার রতন গুরুতরভাবে আহত। অবস্থা তো ভালোই দেখছি। স্যার, ফুটবল স্টার রতন মাথায় আঘাত পেয়ে আমাদের ক্লিনিকে এসেছে। ওর প্রচুর রক্তের দরকার। রক্তের গ্রুপ কি? এবি নেগেটিভ, কিন্তু ওই গ্রুপের রক্ত আমাদের ক্লিনিকে নেই। চলো তো দেখি। রতন বেঁচে গেছে। ও বেঁচে থাকলে রূপা রতনকে নিয়ে ঘর বাঁধার যে স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন সার্থক হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি সেটা চাই না। আমি চাই রতনের মৃত্যু। ও না মরলে রূপার সম্পত্তি পুরোপুরি আমার দখলে আসবে না। তোরা যা, অ্যাপোলো মেডিকেল সেন্টারে ইন্টেনসিভ কেয়ারে রতনকে শেষ করে দিয়ে আয়। যা, শোন, অ্যাম্বুলেন্স নিয়ে যাবি।
পাঠিয়েছে? বলবো না, বলতে পারবো না। বল। রতন, হ্যাঁ? আমি বলতে পারি কে পাঠিয়েছে। কে পাঠিয়েছে বলুন? জামিল খান, আমার স্বামী, রূপার নকল বাবা। আমার কর্তব্য ছিল মা ও মেয়ের মিলন ঘটালাম। এখন তোমাদের কর্তব্য হচ্ছে তোমাদের সম্পত্তি আমাকে দান করছো এমন একটি দলিলে সই করা। এসো। নাও, দুজনে দুটো সই করে দাও। তোমাদের সব সম্পত্তি আমাকে দান করছো সজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে। রূপা, তোমার বাবার কিছু সম্পত্তি আছে লন্ডনে, ওটাও আমার পাওনা। সম্পত্তিটা প্রায় 2 কোটি টাকার। ওটাও তোমরা আমাকে লিখে দিচ্ছ, কারণ তোমাদের কোনো অভিভাবক নেই। আমি তোমাদের একমাত্র লিগ্যাল মুরব্বী। ভাবি সাহেবা, আজ আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি। দেশে তোমাদের সম্পত্তির মূল্য এখন প্রায় 0। এখন আমার লক্ষ্য তোমাদের বিদেশের সম্পত্তি। সই করো। সই দিচ্ছি। Good girl. সই দিস নে মা। এই দিলাম সই। তোর সারা জীবনে কৃতকর্মের দস্তখত। ঘোড়াকে এটা দিলে কতক্ষণে মরবে লম্বু? 3 মিনিটে বস। আর মানুষ? আধা মিনিট। শয়তান, তুই রূপাকে এতিম করেছিস। রূপার মাকে করেছিস বিধবা। আর আমার মাকে মেরেছিস আগুনে পুড়িয়ে। আজ তোকে আমি শেষ করে ফেলবো। আমাকে যেতে দে কমিশনার। আমি তোকে ছাড়বো না। খবরদার, আমাকে যেতে দে রতন। ওকে ছাড়িস না বাবা।
রূপা, মা আমার, রূপা, রূপা মা আমার। রতন, বাবা রতন।